খরচা আছে? আলু সেদ্ধ, মাছের ডিম ভাজা, ভোলা মাছ। পাত্রপক্ষ মেয়ে দিকে আসবে বলে তো কবে আসবে? সারা দাও। আছি আছি আসছি। কি ব্যাপার কথা এই কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে তুমি? আরে এলাম কি আর সাজেরে ভাই, ওই যে ইঁদুরের দল, ওদের জন্যই তো আসতে হলো। ইঁদুরের দলের জন্য আসতে হলো? কথাটা মানিটা ঠিক বুঝলাম না। বুঝলেন না? তাহলে খুলে বলি, পাঠিয়ে ঘরে চালিয়ে উঠে দেখি। যা বাবা, যা ভেবেছিলাম তার নয় কাম। প্রত্যেকটা জাল কুমড়োকে বাদ দিয়ে দাগি করে গেছে। কি বিচ্ছিরি কাণ্ড! বিচ্ছিরি বলে বিচ্ছিরি, একেবারে দাগে বিচ্ছিরি। তাহলে তোমাদের চাইলে কি অনেক ইচ্ছাই পর দূরে খবর পাঠাবো। ওই একটা জন্মদিনের বউ ছাড়া আমার পর কেউ নেই গো। এমন করে বলবে গোপাল দাদা, দিদি জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে। তাতে কি একটু রোগা হয়ে ওজন কমবে? তা মাসির বাড়ি তো যাচ্ছ, ফিরবে কবে? এবারে ফিরতে বেশ কিছুদিন কথা। আর মাসিক করা আলাদা নয়, ঠিক বলেছি। এবারে ফিরবে, এলে তোমরা যদি পাঠিয়ে দেবো। নাকি দেখতে দেখতে কটা দিন কি কেটে যায়। তোরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করিস। তোমার ঝোল নেই তো? কি হচ্ছে কি? একটু স্থির হয়ে বসতে পারিস না? মাথায় ভালো করে চিমনি না দিয়ে দিয়ে চুলের কি অবস্থা হয়েছে দেখেছিস? যেন আপনি আসুন, সারাদিন রোদে টোটো করে না ঘুরে ঘরে থাকবি কেমন? কেন বাবা? আপনি যা বলছি সেটা মন দিয়ে শোন, তারপর না হয় প্রশ্ন করিস। আচ্ছা বলো। কাল থেকে আমার কাছ থেকে কিছু কিছু রান্না বান্না শেখার চেষ্টা করবি, বুঝেছিস? ঠিক আছে, শিখবো। আমার লোক কি? কিন্তু এবার বলো কেন? কাউকে বলবি না বল। ঠিক আছে, এবার বলো। তোর বাবা না তোর বিয়ের সম্বন্ধ রেখেছে। কিন্তু আমি তো এখনো ছোট। গোপালা তো বলে ছোট মেয়েদের বুঝি আর বিয়ে হয় না। ঠিক আছে, গোপালা তোকে আসতে দাও। কেন গোপাল দাদু বাড়ির মধ্যে কি করবে? গোপাল দাদু কি তোর অভিভাবক? শোন মা, আমি যখন তোর বাবা তখন তোর ভালো মন্দ আমাকে বুঝতে হবে। তাই তোর গোপাল দাদু কি বললো না বললো সেটা মানে না নিলেও চলবে, বুঝেছিস? আমি একবার লেখাপড়া করবো, আমি একবার বিয়ে করবো না। হ্যাঁ মা, আমার বাড়ি গেলে কিন্তু ও চলে আপনার এই মেয়ে কথা কই না কেন? শুনতেই চায় না। ভালো 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 তা ভালো মেয়ে আর কি জানো? আমি এই তো কথা বলেছি বুঝি। হ্যাঁ বলো তো, কলকাতার কাজ ছাড়া তুমি আর কি কাজ জানো? আমি লেখাপড়া জানি। হ্যাঁ, রোজ পাঠশালে যাই, লেখাপড়াতেও খুব ভালো। মশাই বলে ওর মাথা নাকি খুব পরিষ্কার। না না না, এ তো ভালো কথা নয়। তোমার মেয়ের আবার বেশি লেখাপড়ার কি দরকার? সে তো 100 বার সংসারে লেখাপড়া এটা করবেন তাই হবে। মেয়েকে নিয়ে যেতে পারে। শুনুন ভাই, মেয়ে আমার পছন্দ হয়েছে। তাহলে কবে জানা যাবে? আপনি যদি রাজি থাকেন তাহলে কোনো অসুবিধা আছে নাকি? না না, কোনো অসুবিধা নেই, আমি রাজি। আমি আসছি তো। সত্যি কথা। কিন্তু কবে, কোথায়, কার সঙ্গে? শোনো, বড় বাড়ি থেকে মালপত্রগুলো দেখে শুনে নামিও। আমি আবার কুটিরের বাড়ি থেকে ঘুরে আসছি, বুঝলে? সর্বনাশ, এই যে গোপাল এত তাড়াতাড়ি মাসির বাড়িতে ফিরে এলে বলো? ঠিক আছে, বিয়ের ব্যাপারে বাবার দিতে দেবো আচ্ছা বলে দেবো। শুনো, এই যে দিবা বাড়িতে পা দিতে না দিতে এসব কি শুনছি? কি শুনছো দাদি? বরাবরই আমি বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার বিপক্ষে। তাদের কিছু যাচ্ছে না, আমি মেয়ের বাবা, আমি যা ঠিক করবো তাই হবে। আরে তুমি শুধু মেয়ের বাবা, হ্যাঁ? আমি বুঝি কুটির কেন নই? আমার দাদু ছাড়া তুমি তো আর কেন জানো? মহারাজকে বলে এই বিয়ে আমি বন্ধ করে দিতে পারি।